ওয়েলকাম বাংলা টেস্ট মিত্র। খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ডের ওয়েবসাইট আপডেট করা হয়েছে। অর্থাৎ আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের আধার কার্ডের মাধ্যমে যদি আপনি লগ ইন করেন, তাহলে আপনি A to Z সেখান থেকে কাজ করে নিতে পারবেন। তো কিভাবে কাজ করবেন সেটা আজকে দেখাবো। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন। রেশন কার্ডের সাইট ওপেন করার পর নিচের দিকে আসবেন। যদি সাইট ওপেন করতে না পারেন তাহলে ডেসক্রিপশনে একটা লিঙ্কে দিয়ে দেওয়া হবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সাইট ওপেন করে নিতে পারবেন। তো এখানে দেখুন স্পেশাল সার্ভিসেস অপশন রয়েছে, এখানে দেখুন কমন অ্যাপ্লিকেশন ফর্ম এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন এখানে সার্ভিস থ্রু অফিস অ্যাপ্রুভাল, অফিস অনলাইনে আবেদন করেন, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন ইন্টার আধার নাম্বার দেওয়ার জন্য দেখুন এখানে 12টি ঘর রয়েছে। তো এখানে দেখুন আধার নাম্বার দিয়ে দিচ্ছে। তারপরে দেখুন এখানে বক্স রয়েছে, দেখুন আই হেয়ার বাই গিভ মি কনসেন্ট, এই যে বক্স রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে সেন্ড ওটিপি এখানে ক্লিক করে দিবেন। এখানে ওটিপি টাইপ করবেন। সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন। অলরেডি লগ ইন হয়ে গেছে, আপনি এখানে ডিটেলস পেয়ে যাবেন। রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, তারপরে গার্জিয়ান নেম এবং আধার বা বার্থ সার্টিফিকেট এখানে নাম্বার পেয়ে যাবেন। তারপরে ধরুন উপরোক্ত রেশন কার্ড গিয়ে আপনার ইয়েস যদি হয় তাহলে ইয়েস দিবেন, আর নো নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখুন ড্যাশবোর্ড দেওয়া হয়েছে, ড্যাশবোর্ড কিন্তু আগে ছিল না, এখন দেওয়া হয়েছে। এখানে দেখুন ড্যাশবোর্ড এবং এটা ডোনার চার্টের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন যেটা বলা হয়েছে যে রেশন কার্ড ক্যাটাগরি, দেখুন কোন রেশন কার্ড রয়েছে তার ক্যাটাগরি দেখতে পাবেন, টোটাল রেশন কার্ড আপনার ফ্যামিলিতে রয়েছে সেটা দেখতে পাবেন, এবং সেই কার্ডের মধ্যে থেকে কতজনের অ্যাক্টিভ ইকেওয়াইসি কার্ড রয়েছে এখানে পরিমাণটা দেখাবে। অ্যাক্টিভ ডেমো অথরাইজেশন রেশন কার্ড কতটি রয়েছে, অ্যাক্টিভ বাট ইকেওয়াইসি পেন্ডিং রেশন কার্ড, আপনার কার্ডে অ্যাক্টিভ রয়েছে কিন্তু ইকেওয়াইসি সেটা পেন্ডিং রয়েছে কতজনের সেটা এখানে দেখতে পাবেন। ইনঅ্যাক্টিভ রেশন কার্ড দেখুন কয়জনের রয়েছে, এখানে 1 দেখাচ্ছে, অর্থাৎ একজনের রয়েছে ওই জন্য 1 দেখাচ্ছে। এবং দেখুন ডোনার চার্টের মাধ্যমে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন বড় যে এখানে যে সবুজের মধ্যে রয়েছে দেখুন অ্যাক্টিভ 10 দেখাচ্ছে, আপনি এখানে যাবেন দেখুন ইনঅ্যাক্টিভ 1 রয়েছে, তাহলে এখানে ডোনার চার্টের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিয়েছে। তারপরে নিচের দিকে আসুন প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখুন আপনার ফ্যামিলিতে কতজন সদস্য রয়েছে, সমস্ত সদস্যের রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জিয়ান নেম, আধার বা বার্থ সার্টিফিকেট নাম্বার সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন। যদি কারো যদি মোবাইল নাম্বার না দেওয়া থাকে তাহলে আপনি এখানে সেটা দেখতে পাবেন। তারপরে দেখুন ফ্যামিলি অ্যাপ্লিকেশন হিস্ট্রি, এখানে দেখুন ফ্যামিলি অ্যাপ্লিকেশন হিস্ট্রি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে যেটা দেখাবে যে আপনি যতজনের আপনি মানে অ্যাপ্লিকেশন করেছেন আর কি, সেটা নিউ অ্যাপ্লিকেশন হতে পারে বা কোনো আপডেট হতে পারে, আপনার ধরুন জন্ম তারিখ বা নেম বা ধরুন আপনার ঠিকানা আপনি আপডেট করেছেন, তাহলে সেই ক্ষেত্রে কত তারিখ করেছেন সমস্ত কিছু আপনি এখানে পাবেন। দেখুন 11 সেপ্টেম্বর 2025 তারিখে একটা নিউ অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা দেখাচ্ছে। তারপরে দেখুন এখানে যে 24 সেপ্টেম্বর 2021 তারিখে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে, 24 সালে একটি অ্যাপ্লিকেশন করা হয়েছে, সমস্ত তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে দেখুন ট্রানজাকশন ডিটেলস, অর্থাৎ এখানে দেখুন যে আপনি যে রেশন দোকান থেকে যে রেশন নিচ্ছেন তার পূর্ব মাসের রেশন কত নিয়েছেন তা আপনি এখানে ডিটেলস পেয়ে যাবেন। মান্থ অর্থাৎ মাসের নাম এখানে চুজ করবেন এবং ইয়ার অর্থাৎ এখানে সাল দেন, সার্চ দেওয়া হচ্ছে এখানে দেখুন, অর্থাৎ আগস্ট মাসে আপনি কত এখানে কত কেজি মাল আপনি এখানে পেয়েছেন আর কি, এবং আইটেম নেম কি কি আইটেম রয়েছে, রাইস আটা দেখাচ্ছে, এবং তার মাধ্যমে আপনি ট্রানজাকশন করেছেন এখানে সেটা দেখাচ্ছে। এখানে তাহলে সমস্ত কিছু আপনি তথ্য পেয়ে যাবেন। তারপরে দেখুন ডাউনলোড ই রেশন কার্ড অর সারেন্ডার সার্টিফিকেট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ক্লিক হেয়ার এখানে ক্লিক করুন। দেখুন প্রত্যেক সদস্যের এখানে দেখুন ই রেশন কার্ড দেখুন লেখা রয়েছে, আপনি যদি ডাউনলোড করুন তাহলে আপনি এখান থেকে ই রেশন কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন যে কোনো সদস্যের। তারপরে দেখুন ইনকোয়ারি, যদি কোনো আপনার প্রয়োজন পড়ে, কোনো অসুবিধার সম্মুখীন সমস্যা হয়, যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে ইনকোয়ারিতে গিয়ে দেখুন এখানে অনেকগুলি অপশন রয়েছে, আপনার রেশন কার্ডের বিশদ অনুসন্ধান করতে পারবেন, রেশন কার্ডের আবেদন মানে আপনি স্ট্যাটাস কি রয়েছে সেটা চেক করতে পারবেন, আপনার রেশন কার্ডের আধার লিঙ্কে যে করেছেন তার স্থিতি সেটা সাকসেস হয়েছে না পেন্ডিং রয়েছে সেগুলো আপনি
জানতে পারবেন আর কি। তারপরে এখানে দেখুন যেটা বলা হয়েছে গ্রিভেন্স অর্থাৎ অভিযোগ, যদি কোনো আপনার অভিযোগ থাকে তাহলে দেখুন এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখুন এখানে গ্রিভেন্স, আবার এখানে ক্লিক করবেন, দেখুন এখানে টোল ফ্রি নাম্বার রয়েছে এবং এখানে দেখুন দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল রয়েছে, আপনি এগুলোর মাধ্যমে আপনি অভিযোগ জানাতে পারবেন যে আপনার কি সমস্যা রয়েছে। সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, আপনি যদি রেশন কার্ডের স্বসেবা মানে নিজে থেকে আপনি করতে চান, যে আধার নাম্বার লিঙ্ক, আধার নাম্বারের ওটিপি পাঠিয়ে লগ ইন করে আপনি নিজে থেকে আপনি সে সমস্যার সমাধান করতে চান, তাহলে দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলি অপশন রয়েছে, যে কোনো এই অপশনগুলির মাধ্যমে আপনি করে নিতে পারেন। দেখুন আপনার রেশন কার্ডে যদি তথ্য সংশোধন করতে চান, নাম, বয়স বা ঠিকানা, তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। আপনি যদি দোকান চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। আপনি যদি মার্জ ফ্যামিলি অর্থাৎ পরিবারকে যদি আপনি একত্রিত করতে চান, একই জায়গায় যদি রেশন কার্ড নিয়ে আসতে চান পরিবারের সমস্ত সদস্যের, তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপরে দেখো রেশন কার্ড সক্রিয় করতে আপনি আধার লিঙ্ক এখান থেকে করতে পারবেন, বা আপনি দেখুন পরিবার বিভাজন করতে, অর্থাৎ আপনার যে ফ্যামিলি রয়েছে সেখানে ধরুন আপনার রেশন কার্ড অনেক হয়ে গেছে, আপনি ডিভাইড করতে চান ফ্যামিলি, তো সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন, অর্থাৎ অনেক কাজ রয়েছে, আপনি এখান থেকে করে নিতে পারবেন। তারপরে দেখুন অনলাইন ফর্ম সার্ভিস, এখানে ক্লিক করবেন, এখানে অনেকগুলি ফর্ম পাবেন। দেখুন ফর্ম নাম্বার 4, যদি আপনার পরিবারের কোনো সদস্যের যদি নিউ অ্যাপ্লিকেশন করতে চান, যে রেশন কার্ড এখন পর্যন্ত হয়নি, আপনি করতে চাইছেন, তাহলে আপনি ফর্ম নম্বর দেখুন 4 ফর্ম এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি অ্যাপ্লিকেশন করবেন, তারপরে আপনি পেয়ে যাবেন। ফর্ম নম্বর দেখুন এখানে 5, 6 রয়েছে, অর্থাৎ এখানে রেশন কার্ডের নাম, ঠিকানা, রেশন দোকান ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ এগুলোতে অনেক অপশন রয়েছে। তারপরে দেখুন এখানে লাস্টে যে অপশনটি রয়েছে এখানে ডাউনলোড ফর্ম অ্যান্ড সাবমিট অ্যাট অফিস, অর্থাৎ আপনি যদি চান যে আপনি অনলাইনে করবেন না, আপনি অনলাইনে সক্ষম নন, আপনি চাইছেন যে ডাইরেক্ট আপনি অফিসে ফর্ম জমা দিতে চান, তাহলে এক্ষেত্রে দেখুন আপনি এখানে ক্লিক করবেন, এখানে প্রচুর ফর্ম পাবেন। দেখুন এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, ক্লিক টু ডাউনলোড ফর্ম, এখান থেকে আপনি ফর্ম ডাউনলোড করে আপনি ফিল আপ করার পর আপনি অফিসে জমা দিতে পারবেন। তাহলে দেখুন এতগুলো সমস্যার সমাধান আপনি জাস্ট একবার আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনি এখান থেকে A to Z সমস্ত কাজ আপনি এখান থেকে করতে পারবেন, আপনার এবং আপনার ফ্যামিলির। তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। অবশ্যই এই ভিডিওটি আপনি অন্যকে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা এই ভিডিওটি অন্যকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন।